ফকির সাহেব, তোমাকে তো এখানে আসতে মানা করা হলো, এখানে আসতে নিষেধ করা হলো, কোনো নিষেধ শুনলে না, কোনো কথা শুনলে না, তোমায় বলা হলো এখানে আসবে না, আবার তুমি কি করতে এসেছো? ওই সময় ইংরেজের পুলিশেরা বলে, তোমার কি জানা আছে আমরা হলাম ইংরেজের পুলিশ, যে কোনো মুহূর্তে তোমাকে কত কিনাই করতে পারে, তোমার কত কিনা সাজা দিতে পারে। হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটা করে দেখাও, দেখা তোদের কি ক্ষমতা। ইংরেজের পুলিশ এমনিতেই তারা ছিল মস্ত বড় গোয়ারে, তারা ছিল বড্ড বেশি আনাড়ি, যেটা বুঝতো সেটাই করত, তার নাম হলো ইংরেজ। ও শোনা, ইংরেজের পুলিশেরা মাথা গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছিল পিস্তল। ওই পুলিশগুলো হুজুরের দিকে লক্ষ্য করে, হযরতে ফাতে আলী ওয়াইসি হুজুরের দিকে লক্ষ্য করে তারা আমার হুজুরকে গুলি চালিয়ে দিল। একটা দুটো গুলি নয়, মারতে 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 ফাতে আলী ওয়াইসি হুজুরের দিকে 18 রাউন্ড গুলি চালিয়ে দেয়। 18 রাউন্ড গুলি করেছিল, 18 রাউন্ড গুলি। হুজুর আমার ওখানে চুপ করে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলেন, দাদা হুজুরের জলসার বয়স কত? কিছু কম বেশি 120 বছর বয়স হয়ে গেল দাদা হুজুরের জলসাটা। তাহলে তার আগে জলসা ছিল না? ফাতে আলী ওয়াইসি হুজুরের জলসার বয়স কত? খাজা বাবার জলসার বয়স কত? নিজামুদ্দিন আউলিয়ার জলসার বয়স কত? কথা বুঝেছেন? পাঞ্জাবে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জলসার বয়স কত? পিরানে পীর দস্তগীর হুজুরের জলসার বয়স কত জানা আছে? 3 দিন হচ্ছে নাকি? যুগ যুগ ধরে, শত 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 বছর ধরে জলসা মিলাদ মাহফিল হয়ে আসছে, ইসালে সওয়াব হয়ে আসছে। ফায়দা হচ্ছে বলেই তো হাজার হাজার বছর, শত শত বছর ধরে হচ্ছে, নাহলে হতো? হতো? এতে ফায়দা আছে বলেই তো গ্রামগঞ্জে, পাড়াতে, জেলাতে, সমস্ত জায়গাতে ইসালে সব শত শত বছর ধরে হচ্ছে। আর আমার পীর কেবলা মুফতি আজম মেজর হুজুর কেলা বলতেন, বাবা জলসার মজলিসগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। এই কোচিগুনি স্কুলে যাবে, এই কোচিগুনি স্কুলে যাবে, এই কোচিগুলো মক্তবে যাবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে। আপনার আমার আর মাদ্রাসায় স্কুলে যাওয়ার টাইম আছে? আমরা জলসা মিলাদ মাহফিলে বসলাম, আলেম ওলামাদের কথা একটু শুনলাম, একটু জানলাম। এই জন্য আমার পীর বলতেন, বাবা এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। জলসা মিলাদ মাহফিলগুলো বুড়োদের মাদ্রাসা। এক একটা আলেম ওলামা এলো, একটু কিছু কিছু কথা এক একটা বিষয়ের উপরে বললো, আমরা কিছু জানলাম। 4 ঘন্টা ক্লাস, কিছুক্ষণ ভূগোল আলোচনা হলো, কিছুক্ষণ বিজ্ঞান আলোচনা হলো, কিছুক্ষণ ইতিহাস আলোচনা হলো, কিছুক্ষণ অঙ্ক আলোচনা হলো। ক্লাস হয়, এক একটা বক্তা এসে এক এক রকম 2-4টে কথাবার্তা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আমরা এক একটা বিষয় আস্তে আস্তে জানতে পারলাম। এতে আমাদের ফায়দা হলো, লাভ হলো। এই জন্য আমার পীর বলতেন, বাবা এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা, এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। আমরা তার মাদ্রাসায় যেতে পারবো না। স্কুল আর ধারাপাত বুকে করে নিয়ে, কিতাব নিয়ে, কায়দা আম পাড়া নিয়ে বুকে করে আর মক্তবে আমাদের যাওয়ার টাইম আছে? ছেলে মেয়ে, নাতি পুতা, জামাই বৌমা, ঘর সংসার, কাজ কারবার, চাষ আবাদ, ছাগল বকরি, এইসব জমি জায়গা, বাগান আগান নিয়ে, জমি পুকুর ডুবা, এগুলো নিয়েই তো আমরা ব্যস্ত। আমাদের কোনো সময় আছে আর বই নিয়ে স্কুলে যাওয়া? এই কিছুক্ষণ মিলাদ জলসায় বসে কিছুটা আল্লাহ পাক শিখালেন, সেই মোতাবেক কিছু আমল করলাম। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, জলসা মিলাদ মাহফিল আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছেন বাবা। ও সোনার মানিকেরা, এই ভারতের জমিনে
আমাদের ভারতের বুকে যে মানুষটা সর্বপ্রথমে আমার নবী পাকের হাদিস শরীফ এনেছিলেন, এই ভারতের বুকে যিনি সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ তিনার হাদিস শরীফ এনেছিলেন, যিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। যে এই ভারতের বুকে যিনি সর্বপ্রথম আমার রাসূল পাকের হাদিস এনেছিলেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন আমি আমার বাড়িতে জলসা করি, যিনাকে সবাই মানে। ভারতের বুকে প্রথম হাদিস এনেছে, ভারতের প্রথম। যে উনি বলছেন আমি আমার বাড়িতে জলসা দিই, আমার বাড়িতে আমি ইসালের সওয়াব করি, আমার বাড়িতে আমি নবী দিবস জলসা করি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাড়িতে ইসালের সওয়াব, আমার বাড়িতে দুয়ার মাজলিস নবী দিবসের জলসা, এই জলসাতে প্রত্যেক বছর আমার এই জলসার মাহফিলে স্বয়ং আল্লাহ তাআলার রাসূল এসে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন নারে তাকবীর। চিন্তা করতে পারেন, হুজুর বলছেন আমার বাড়ির ইসালে সওয়াবে প্রত্যেক বছর আল্লাহর রাসূল এসে হাজির হয়ে যান। জলসা মিলাদ মাহফিলের সম্মান আছে, ইজ্জত আছে, কথা বুঝেছেন? সেই রকম মাজলিস যদি তৈরি হয়, সেই রকম ইসালে সওয়াব নবী দিবস জলসা যদি হয়, নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহর হাবিবকেও এনে হাজির করতে পারে, হাজির হতে পারে। এসব জায়গার গুরুত্ব আছে, এইসব জায়গার মাহফিলের ইজ্জত সম্মান তামিজ আছে, যেখানে যেখানে আল্লাহ তাআলার দ্বীনের কথা হয়। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আপনার আমার পীর মুর্শিদ নয়নের মণি মাথার তাজ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জিনাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন। ও সোনার মানিকেরা, ওনার পীর কলকাতা মানিকতলায় শুয়ে আছেন, জিনার নাম হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জিনাকে এমন সম্মান দিয়েছিলেন, এমন ইজ্জত আল্লাহ দিয়েছিলেন, জিনাকে রাসূলে নোমা বলা হয়। যখন ইচ্ছা করতেন তখনই আমার নবী পাককে দেখতে পেতেন। আরো জোরে বলুন। যে ফাতে আলী ওয়াইসি দাদা পীর কেবলার পীর, রাসূলে নোমা, মানিকতলা, হুজুর থাকতেন ওখানে, ওখানেই থাকতেন। বিরাট বড় কবরস্থান, বিরাট বড় এলাকা, বেশ কিছু জায়গা হুজুরের রওজা মুবারকের সাইডে বেশ কিছু জায়গা পড়ে আছে, যে জায়গাগুলো হুজুরের কথা বুঝেছেন। ওই যে ওয়াকফে লিল্লাহ যে জায়গা, ওই জায়গা থেকে গায়ের কমরা বেশ কিছু জায়গা দখল করে দিয়েছে, সেখানে মাঠ তৈরি করেছে। ও সব মাজার, ওসব কবর, এত বড় ওদের তাকত, এত বড় তাকত, যদি কোনোদিন যান দেখতে পাবে কিভাবে শয়তানদের কত হিমাকত, ওদের কত বড় হিমাকত। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। কথা বুঝেছেন না?
মাঝে মাঝে ভাবি যে এখনো দুনিয়া এভাবে আছে কিভাবে, এখনো দুনিয়া আছে কিভাবে, যে এত বড় বড় কঠিন কঠিন অপরাধ হওয়ার পরেও পৃথিবী আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। ভাইয়া আমার, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি জগতে যা কিছু রয়েছে আমি আল্লাহ পাক সব কিছুকে ফানা করে দেব। আসমান জমিন, গাছপালা, সাগর নদী, পাহাড় পর্বত আল্লাহ পাক বলে সব তুলার মতো উড়িয়ে দেব। আমি আল্লাহ আমার হুকুমে খালি দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ যখন আবার হুকুম দেব সব কিছুকে আমি আল্লাহ ফানা করে দেব, ধ্বংস করে দেব। ও সোনার মানিকেরা, বাবাজিরা, এই পৃথিবীর উপরে আসমানটা ভেঙে পড়ে যাবে, পৃথিবীটাকে চাটাইয়ের মতো গুটানো হবে। খাজুর পাতার চাটাই যেমন গুটানো হয়, পৃথিবীটাকে এমন একটা দিন আসছে বাবা, ওই দিনে পৃথিবীটাকে চাটাইয়ের মতো গুটানো হবে আর তুলার মতো পৃথিবীকে উড়িয়ে দেওয়া হবে। বাবাজিরা, খালি আমার আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে আছে। আল্লাহ আদেশ দিলেই আল্লাহ পাক মাফ করে দেন। উফ, সর্বনাশ। আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের করেন। প্যারে হাজিরিন, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি মাঝে মাঝে মানিকতলা থেকে এসে ধর্মতলার রাস্তার গায়ে একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতেন। ধর্মতলায় দাঁড়িয়ে থাকতেন। হুজুরকে চিনতে পেরে দুজন চারজন ওখানে হুজুরের কাছে দাঁড়িয়ে থাকত। হুজুর কথা বলতেন, আল্লাহ দ্বীনের আলোচনা। ধর্মতলাতে একদম কলকাতার মেন জায়গা, একটা সাইডে রাস্তার এক গায়ে দাঁড়িয়ে থাকতেন। পরিচয় পরিচিতি তিনজন চারজন মানুষ এসে চুপ করে দাঁড়িয়ে থাকতো। হুজুর কথা বলতেন, ওরা শুনতো। হুজুর কথা বলতেন, ওরা শুনতো। এভাবে দেখতে দেখতে বেশ কিছু লোকজন আস্তে আস্তে আসা যাওয়া করলো। 10 জন, 15 জন, 20 জন, আস্তে আস্তে লোকজন বাড়ছে। হুজুরের কথা শুনে ওইসব মানুষগুলো দেওয়ানা হয়ে যায়। কি এমন কথা, আল্লাহ তাআলার শরীয়তের কথা, আল্লাহ তাআলার দ্বীনের কথা, আল্লাহ তাআলার ইসলামের কথা। কথা বুঝেছেন? এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে, সব চুপ করে শোনে। আস্তে আস্তে লোক হতে হতে এত লোক জড়ো হতে লাগলো যে ওখানে রাস্তায় লোকজন রাস্তাতে উঠে যাচ্ছে। দিনের পরে দিন যায়, যত দিন যায় তত লোক বাড়ে, তত লোক বেড়ে যায়। হুজুরের কথা শুনে লোক সব দেওয়ানা হয়ে যায়। এত সুন্দর কথা। যারা সরকারি চাকরি করত, চাকরিতে যে জয়েন করে যখন চাকরিতে ছুটি হতো, আবার তাড়াতাড়ি করে এসে আবার তাড়াতাড়ি এসে হুজুরের ওখানে দাঁড়িয়ে আবার 2-4টে কথা শুনতো। যখন চাকরিতে যাবে, ঘর থেকে আসছে, ঘর থেকে আসতো, আসার সময় হুজুরের সঙ্গে দেখা করে 2-4টে কথা শুনে আবার টাইম হয়ে যেত, অফিসে যেত। মানে কিছু সময় পেলেই হুজুরের কাছে এসে দাঁড়িয়ে থাকতো তারা। এমন সময় দেখতে পাওয়া গেল ও সোনার চাঁদেরা,
সোনার মানিকেরা, আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা, আল্লাহ তাআলার শরীয়তের আলোচনা, চোখের আড়ালের জগতের কথা আলোচনা, আল্লাহ তাআলার কোরআন শরীফের কথা শোনা। ও সোনার মানিকেরা, এমন এত অবস্থায় দেখা যায় হুজুরের ওই জায়গাতে এত মানুষ এসে জমতে লাগলো, এত লোক এসে জড়ো হয়ে যায়, রাস্তার গাড়ি ঘোড়াগুলো বন্ধ হয়ে যায়, রাস্তার গাড়ি জাম হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ইংরেজের পুলিশ সেই সময় এসে হাজির হয়ে দেখলো যে একটা বুড়ো, একটা ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছে, তার কথাগুলো এরা সব শুনছে, সব শুনছে। একদিন পুলিশগুলো এসে বলল, এই ফকির সাহেব, তুমি কি কথা বলো? এরা সব তোমার কথাই দেওয়ানা হয়ে যায়, তুমি কি আলোচনা করো বলো তো? তুমি এদেরকে কি বলো? এরা ঘরেও টিকতে চায় না, এরা অফিসে যেও টিকতে চায় না, যেখানে যাই তাড়াতাড়ি করে আবার এখানে এসে হাজির হয়ে যায়, কি আলোচনা করো বলো তো? কথা বুঝেছেন? হুজুর কিচ্ছু বলেননি, ওরা খালি রোজ খালি দেখে। একদিন এসে দেখছে সব রাস্তার গাড়ি ঘোড়া সব জাম হয়ে গেছে। ইংরেজের পুলিশ এসে বলল, এই ফকির সাহেব, তুমি কাল থেকে এখানে আসবে না, তুমি কাল থেকে এখানে আর দাঁড়াবে না, তোমাকে আমরা মানা করে দিচ্ছি, তুমি এখানে আসবে না। কেন? তুমি আসছো বলে রাস্তায় সব লোকজন এত জড়ো হয়ে যায় যে রাস্তার গাড়ি পর্যন্ত জাম হয়ে যাচ্ছে। দাদা পীরের পীর ফাতে আলী ওয়াইসি, কথা বুঝেছে? হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা, এই ইংরেজের পুলিশেরা, আমি এ জায়গায় আসবো, এখানে আসবো, এখানে দাঁড়াবো, তুমি আমাকে মানা করতে পারো না। আমি এখানে এসে আমি যে আলোচনা করছি, যে কথাবার্তা বলি, আমি আমার আলোচনা করব, তুমি কিন্তু মানা করতে পারো না। ও সোনার মানিকেরা, পুলিশ বলে আপনাকে বলা হলো কাল থেকে আর এ জায়গায় ফকির সাহেব তুমি আসবে না। ও সোনার মানিকেরা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এখানে কাল থেকে আবার আসবো, আবার আসবো, আবার আসবো। কেননা এই পৃথিবীর মালিক তুমি নয়, এই বিশ্বের মালিক তুমি নয়, এই রাজ্যের মালিক তুমি নয়। কেননা এই তামাম পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহর রাজত্ব, এই পৃথিবীর মালিক আল্লাহ, তুমি মানা করার কে? ইংরেজের পুলিশ বলছে কোনো কথা শুনবো না, কাল থেকে যেন এখানে না আসা হয়, খবরদার এখানে আসবে না, রাস্তা সব জাম হচ্ছে, কি বলছো ছেলেগুলো, লোকগুলো তোমার জন্য দেওয়ানা হয়ে যাচ্ছে, কি এমন কথা তুমি শিখাও, এখানে বসে কি এমন শিখাও। আবার সন্ধ্যা হয়ে গেল, হুজুর আমার ওখান থেকে চলে গেলেন মানিকতলা। আবার তার পরের দিনের সকালবেলা হুজুর আমার ওইখানটায় এসে দাঁড়িয়ে গেলেন। হুজুরকে দেখে আবার দুজনা, চারজনা, পাঁচজনা, সাতজনা, 10 জনা, 15 জনা, আবার আস্তে আস্তে জমতে জমতে আবার আরো মানুষ জমে গিয়েছে। ওই সময় ইংরেজের পুলিশেরা আবার এসে হাজির হলো। এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তোমাকে তো এখানে আসতে মানা করা হলো, এখানে আসতে নিষেধ করা হলো, কোনো নিষেধ শুনলে না, কোনো কথা শুনলে না, তোমায় বলা হলো এখানে আসবে না, আবার তুমি কি করতে এসেছো? ওই সময় ইংরেজের পুলিশেরা বলে, তোমার কি জানা আছে আমরা হলাম ইংরেজের পুলিশ, যে কোনো মুহূর্তে তোমাকে
কত কিনাই করতে পারে, তোমার কত কিনা সাজা দিতে পারে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটা করে দেখাও। দেখা তোদের কি ক্ষমতা। বারে বার বলে দিচ্ছি, আজকের মতো শেষ বলে দিলাম, আজকের মতো শেষ নিষেধ করছি, কাল থেকে তুমি এখানে আসবে না। হুজুর বললেন, এই ইংরেজের পুলিশ আমি আবার আসবো। কেন? এই তামাম পৃথিবীর মালিক হচ্ছেন আমার আল্লাহ, তুমি কি মানা করবে? আমি আবার কালকে আসবো, দেখা যাক। বলছে যদি কাল আসো, যদি কালকে আসো, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে না। যদি তুমি কালকে আসো না, তোমার অবস্থা খারাপ করে দেবে। নাউজুবিল্লাহ। ভাই আমার দোস্ত আমার, হুজুর আমার সন্ধ্যা হয়ে গেল, আবার মানিকতলায় চলে গেলেন। আবার তার পরের দিনে ওই জায়গাতে আবার এসে হাজির হয়ে গেলেন। দুজনা, পাঁচজনা, ছজনা, 10 জন, 20 জন, 50, 100 জন, আর যেমন মানুষ এসে জড়ো হয়, এত মানুষ এসেছে, রাস্তার গাড়ি ঘোড়া ট্রাম বন্ধ হয়ে গিয়েছে। বাবা, এই দিনে ইংরেজের পুলিশেরা এই দিনে 2-4 জন আরো বেশি এলো। 2-4 জন বেশি এসে হুজুরকে মারাত্মক মারাত্মক কথা বলে। এ ফকির সাহেব, তুমি কি পাগলামু ধরেছো? তুমি কি বদমাইশি ধরেছো? তোমাকে বারে বার বলা হচ্ছে এখানে আসবে না, তুমি আমাদের কথা শুনছো না, তুমি কি মাস্তান হয়ে গেছো? নানান রকম কথা হুজুরকে বললেন। হুজুর বললেন, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। ও সোনার মানিকেরা, ইংরেজের পুলিশেরা অনেক মোটা 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 কথা বললো। বলতে বলতে বলে, তুমি কি জানো আমরা ইংরেজের পুলিশ, তোমাকে কি না করতে পারে? হুজুর বলে, তোদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, ক্ষমতা করে দেখাও কি ক্ষমতা আছে। বলার সঙ্গে সঙ্গে ইংরেজের পুলিশেরা, তাদের কাছে ছিল পিস্তল, তাদের কাছে ছিল বন্দুক, সঙ্গে সঙ্গে তারা বের করেছে। ফাতে আলী ওয়াইসি হুজুরকে দেখাই, দেখেছো আমাদের হাতে কি আছে দেখেছো? যদি একবার চালিয়ে দেওয়া হয়, তোমার পাগলামু ছেড়ে যাবে। নাউজুবিল্লাহ। হুজুর আমার বলেছিলেন, যদি তোদের ক্ষমতা থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটা করে দেখাও। যদি ক্ষমতা থাকে, চালা বন্দুক। এই বলে হুজুর নিজের গায়ের জামার বুদামগুলো খুলছেন। ইংরেজের পুলিশ বলছে, বুদাম খুলছে কেন? এই ফকির সাহেব, বুদামগুলো কেন খুলছো? আমাদের কাছে যে যন্ত্র আছে না, আমাদের কাছে যে যন্ত্র আছে, এই যন্ত্র যদি চালিয়ে দিই, তুমি যদি গায়ে 50টা জামা পরো, ওই 50টা জামা ছেঁড়া করে চলে যাবে। আমাদের কাছে যে জিনিস আছে, জামা খুলছো, জামা খুলতে হবে না, যদি চালিয়ে দিই না, ওরা 50টা জামা ছেঁড়া করে চলে যাবে আমাদের। হুজুর বললেন, করে দেখা, দেখা তোর কত ক্ষমতা আছে, তোমার কত ক্ষমতা আছে, দেখো। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার কোরিয়া এলাকার বাবাজিরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়
ইংরেজের পুলিশেরাও হুজুরের দিকে লক্ষ্য করে এত রেগে গেল তারা। ইংরেজের পুলিশ এমনিতেই তারা ছিল মস্ত বড় গোয়ারে, তারা ছিল বড্ড বেশি আনাড়ি, যেটা বুঝতো সেটাই করত। তার নাম হলো ইংরেজ। ও শোনা, ইংরেজের পুলিশেরা মাথা গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছিল পিস্তল। ওই পুলিশগুলো হুজুরের দিকে লক্ষ্য করে, হযরতে ফাতে আলী ওয়াইসি হুজুরের দিকে লক্ষ্য করে তারা আমার হুজুরকে গুলি চালিয়ে দিল। একটা দুটো গুলি নয়, মারতে 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 ফাতে আলী ওয়াইসি হুজুরের দিকে 18 রাউন্ড গুলি চালিয়ে দেয়। 18 রাউন্ড গুলি করেছিল, 18 রাউন্ড গুলি। হুজুর আমার ওখানে চুপ করে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলেন। ইংরেজের পুলিশগুলো দেখলে অবাক হয়ে গেল, কি হলো, কি ব্যাপার, 18 রাউন্ড গুলি করলাম। কথা বুঝেছে? সঙ্গে সঙ্গে হুজুরের পা দুটো ধরিয়েছে, পাগুলো জড়িয়ে ধরেছে ইংরেজের পুলিশগুলো। হুজুর, ফকির সাহেব, আপনি কে? কে বাবা আপনি? আমরা আপনাকে 18 রাউন্ড গুলি চালালাম। আমরা ইংরেজের পুলিশ, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে। আমরা ট্রেনিং প্রাপ্ত। আমাদের সামনে সুতো থাকলে সুতোকে গুলি করে মেরে দিই, আমাদের সামনে চুল দাঁড় করালে চুলকে নিশা করে মেরে দিই। আমাদের এত নিশানা, আপনাকে 18 রাউন্ড গুলি করলাম, একটা গুলিও আপনাকে লাগলো না। আমরা গুলি করি, আপনার কানের গোড়া দিয়ে চলে যায়, আপনার হাতের গোড়া দিয়ে চলে যায়, আপনার মাথার গোড়া দিয়ে চলে যায়, আপনার পাঁজরের গা দিয়ে চলে যায়। অথচ এত কাছ থেকে মারছি, ফসকাবার কোনো কথা নয়। এত কাছে কাছে গুলি করা হচ্ছে, এত কাছ থেকে, দূর থেকে নয় যে ফসকে যাবে, এত কাছাকাছি 18 রাউন্ড গুলি চালানো হলো, একটা গুলিও আপনাকে লাগলো না। বাবা ফকির সাহেব, কে বাবা আপনি? আপনার পরিচয়টা আমাকে দিতে হবে, আমাদেরকে জানাতে হবে। ও সোনা, হুজুরের কাছে তারা স্যালেন্ডার হয়ে গেল, পাগলের মতো কাঁদতে লাগলো। হুজুর গো, আমরা যখন আপনাকে গুলি করি, ও ফকির সাহেব, আমরা যখন আপনাকে গুলি করি, আপনি দেখতে পেলাম আপনার ঠোঁটটা টরটর করে লড়ছিল, আপনার ঠোঁটটা লড়ছে, আর আমাদের গুলিগুলো এদিক সেদিকে বেরিয়ে যাচ্ছে। আপনার শরীরের একটা পশমে পর্যন্ত আমাদের গুলিটা লাগলো না। ও সোনার মানিকেরা, ইংরেজের পুলিশেরা বলেছিলেন, হুজুর আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার কাছে আমাদের অনুরোধ, আমরাও দেশ বিদেশে পড়ে থাকি, আমরা ইংরেজের পুলিশ, আজকে এখানে, কালকে ওখানে, পরশু সেখানে, আমাদের বহু জায়গায় যেতে হয়, আমাদেরকেও বড় বড় শত্রুদের সঙ্গে লড়াই করতে হয়। হুজুর গো, আমরা আপনাকে গুলি করলাম, যেমন গুলিগুলো আপনাকে লাগলো না, হুজুর আপনি আমাদেরকে ওই জিনিসটা শিখিয়ে দেন, যেটা আপনাকে গুলি করলাম লাগলো না, ওটা যদি আমাদেরকেও শিখিয়ে দেন, তাহলে আমাদেরকেও যদি কেউ গুলি করে, তাহলে আমাদেরকেও গুলিটা লাগবে না। হুজুর আমার ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ ইংরেজের পুলিশেরা, তোমরা যদি ওই দুয়াটা শিখতে চাও, তোমরা যদি ওটা শিখতে চাও, তাহলে তোমাদেরকেও গুলি করলে লাগবে না, তোমাদেরও গুলি করলে লাগবে না। যেমন আমাকে 18 রাউন্ড গুলি করলে একটা গুলি যেমন আমার শরীরে লাগে না, তোমরাও যদি আমার মতো ওটা মুখস্থ করে নিতে পারো, আমার মতো যদি তোমরাও ভক্তি ভালোবাসায় পড়তে পারো, তাহলে তোমাদেরকেও ওই গুলিটা
লাগবে না। বলার সঙ্গে সঙ্গে হুজুর আমার ইংরেজের পুলিশগুলোকে বলেছিলেন, তোমরা আমার সাথে সাথে পড়ে নাও কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তোমরা পড়ে নেবে, এটা তোমরা পড়ে নেবে, তাহলে তোমাদেরকে গুলিও আর লাগবে না। বলার সঙ্গে সঙ্গে ইংরেজের পুলিশেরা ওই সময় ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জি হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কালেমার নিয়ামত, আল্লাহ আমাদেরকে মস্ত বড় নিয়ামত দিয়েছেন। কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, ভুল করলে হবে না বাবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাবাজি, দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চলে গেল। আমাদের জনাব আব্দুর রউফ সাহেব, তিনার আহালিয়া, তিনার স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে, জামাই, বৌমা সকলকে রেখে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। বাবা, আল্লাহ যেন ঈমানে কামেল, চেয়ারে বসেন, হ্যাঁ বসুন, চেয়ারে বসুন, ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলেন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? আজকে দুয়ার মজলিস, ইসালে সওয়াবের মাহফিল, আজকে আমরা এসেছি তার মাগফিরাতের জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া চাওয়া। দোয়া কেন? দোয়ার এত বড় গুরুত্ব আছে। আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের খালি হাতটা ফিরিয়ে দেওয়া, খালি হাতটা ফিরিয়ে দেওয়া। যে আপনার কাছে বাজারে গেছেন, একজন বলল 5টা টাকা 10টা টাকা দাও না বাবা, যাও, আমার কাছে নেই, যাও চল যাও। মা, এক মুঠো ভাত হবে মা, যাও ওই বাড়িতে যাও, যাও, আমার বাড়িতে আজকে হবে না, অন্য বাড়িতে যাও। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা যে অবস্থায় যেভাবে আমি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ পাকের কাছে যখন দোয়া চায়, আমার আল্লাহ বলছেন ওই বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়াটা আমি আল্লাহ, আমার বড় শরম লাগে, আমি বড় লজ্জা হয়ে যাই। এই জন্য আমি আল্লাহ, আমার বান্দা যখন আমার কাছে যেভাবেই হাত তোলে, আমি আল্লাহ তার হাতকে কবুল করে নিয়ে থাকি। আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমাদের দোয়া কবুল করাটা আমি আল্লাহ, আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তোমরা আমার কাছে দোয়া চাও, তোমাদের দোয়াটা কবুল করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাড়িওয়ালা ভাইজানের আহলিয়া, আল্লাহ তাআলাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলুন আমিন। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, সাফাতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, সাফাতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরি গজরা আর দরুদেরি হার, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার রাত্রি 8টার সময় উঠার কথা, ঈশা পড়ে দেরি হয়ে গেল। কচি একটা রুগী এসে গেছিল, যে কঠিন অবস্থা, কথা বুঝেছেন, তাকে দোয়া তাবিজ হ্যানত্যান এটা সেটা করতে লেট হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। সবরসানি দোয়াটাই সবচেয়ে বড় জিনিস, আল্লাহ পাকের কাছে দোয়া। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে সালামে নবী সালামু আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب आप सुल्तान मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা।